ভালো থাকার নাম সুখ, আর সুখে থাকার নাম জীবন। টাকা দিয়ে কি সুখ কিনা যায়? কখনোই না। টাকা দিয়ে সুখ ভোগ করা যায়, কিন্তু সুখী হওয়া যায় না। তো এখন আমরা অবস্থান করছি আল খোবারে। অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর পরিবেশ এবং আমার প্রিয়জনদের সাথে। মানুষের জীবনে আপনজন থাকে অনেক, কিন্তু প্রিয়জন থাকে মাত্র কয়েকটা, হাতে গোনা। আবার কখনো কখনো সেই প্রিয়জনও পর হয়ে যায়। আর প্রিয়জন কিন্তু মনের ভিতর থাকে না, প্রিয়জন থাকে আত্মার ভিতর, কলিজার ভিতর। আবার কখনো কখনো সেই প্রিয়জন যদি আত্মাকে কষ্ট দেয়, কলিজাকে কষ্ট দেয়, তাহলে তাকে চিরতরে ভুলে যেতে হয়, আত্মা থেকে একদম ডিলেট করে ফেলতে হয়। যাই হোক, রাস্তার ওই পাশে মেয়ের হাতের চুড়িগুলো খুলে পড়ে গেছে, ওইগুলো আবার আনতে গিয়েছি। তো চুড়িগুলো হাতে বড় হয়, তারপরেও শখ করে পরিয়েছি ড্রেসের সাথে মিল রেখে। তো আমিও আজকে একটু সাজলাম, অনেক দিন পরে সাজলাম। আমাদের সবার কাছে আগে মনে হতো বিদেশে যাওয়া তো কঠিন, আর বিদেশে থাকা তো আরও কঠিন। আর এখন দেখেন কত মানুষ বিদেশ যাচ্ছে, ফ্যামিলি নিয়ে থাকছে, ঘুরছে, আনন্দ করছে। কত সহজ হয়ে গেছে বিদেশ যাওয়া আসা, তাই না? যেভাবে উড়ে 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 বাংলাদেশে চলে যাব। আমি আর তুমি পাখি হয়ে বাংলাদেশে যাব, নাকি বিমানে করে যাব? হ্যাঁ, এই যে ফুল দেখেছো, কত ফুল! এই ফুল তুলে তোমাকে দেব, তুমি মালা গাঁথবা। হ্যাঁ, একটা ফুল ছেড়ে দেব তুমি। ও মা, ও মা। অন্তরে অন্তরে মাওলা তোমার খাওয়া, আমার আব্বাজান আর আমার আব্বাজান দুজনকে নিয়ে সুন্দর সুন্দর দৃশ্য দেখছি। আলহামদুলিল্লাহ, নবীর দেশ সৌদি আরবে এত সুন্দর সুন্দর দৃশ্য যে নিজের চোখে আবারও দেখতে পাচ্ছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বাবা, তোমার মনে থাকবে এই স্মৃতিগুলা? আমার স্বামী, উনি শুধু আমার ভালোবাসার মানুষ না, উনি আমার কাছে সবচেয়ে সম্মানিত একজন মানুষ। আমি ওনাকে অসম্ভব সম্মান করি এবং শ্রদ্ধাও করি। তো ওনার সাথে আমার 12 বছরের সংসার, ওনার ভালো লাগা মন্দ লাগা হাসি খুশি সবই আমি বুঝি, এবং ওনার সাথে আমি প্রচণ্ড কথা বলি। আমরা যখন একসাথে থাকি তখন আমি শুধু কথা বলতেই থাকি, আর উনি শুনতেই থাকে। এবং উনি মজা করে আমাকে বলে, এক গবেষণায় নাকি দেখা গেছে মহিলারা নাকি পুরুষদের থেকে 10 গুণ বেশি কথা বলে, আর তারা যদি কথা বলতে না পারে তাহলে নাকি তাদের মাথায় সমস্যা দেখা দেয়। এজন্য উনি হাসে আর আমি কথা বলি, তবে ভালো কথাই বলি। প্রায় সন্ধ্যা হতে চলেছে। আজকে তুই পানির ফোয়ারাগুলো সব বন্ধ মিশারি। পানির ফোয়ারাগুলো কি নষ্ট হয়ে গেছে নাকি? ও ও ও, ওঠো ওঠো ওঠো। আসেন আপনাদের আরেকটা জিনিস দেখাই। মনে হবে কি বাংলাদেশের গ্রামের কোনো পুকুর পাড় দাঁড়িয়ে আছি না? দেখেন হাঁস পানিতে, এখনো সন্ধ্যা হয়ে গেছে, হাঁসে পানি থেকে নামতেছে না, হাঁস পানি থেকে উঠতেছে না। আর এই যে যেটা বলেছিলাম, ওটা হচ্ছে রেস্টুরেন্ট প্লাস হোটেল। ওই যে এই সাইডেও একটা হোটেল করছে। এবার আইসা আর কি দেখলাম, আগে দেখিনি, আগের বার আইসা। গাছে কোনো খেজুর নাই, কিন্তু কিছুদিনের মধ্যেই খেজুর বের হইব। তো এতক্ষণ পুরো পার্কটাতে ঘুরলাম, তারপর গল্প করলাম, এখন চলে এসেছি এই এরিয়াটাতে। এই এরিয়াটা তো অনেক সুন্দর, অনেক মানুষ আছে এখানে। মামা, তুমি কি দেখতেছো ঘুরে ঘুরে? সুন্দর লাইট, দেখো দেখো। দিনের বেলা একরকম সুন্দর লাগে, রাতের বেলা আরেক রকম। রাতে আজকে বেশি সুন্দর লাগতেছে। মাম্মা, দেখি। হাঁটো হাঁটো, দেখি
ইয়া। কিসের শব্দ গো? মামের শব্দ? মাম, কত মাম। ইয়ে। কি দেখবা? কি ওইখানে কি? কামড় দিবে। যাও, যাও, যাও। একা একা তুমি একা একা সিঁড়ি দিয়ে নামতে পারবা? পারবে। আমার হাত ধরো, হ্যাঁ নামো। ইয়া 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 ইয়া, একটা দৌড় দাও, একটু দৌড় দাও, আমরা মাঠে চলে আসছি, দৌড় দাও।